আমরা এখন এই তৃতীয় অধ্যায়ের ম্যাথ একটু করব। এইখান থেকে গুরুত্বপূর্ণ তেমন ম্যাথ না থাকলেও আমাদের এই ম্যাথটা একটু বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমরা এই ম্যাথটা একটু দেখি আমাদের এখানে কি চাইছে। আমাদের এখানে চেয়েছে যে ফেজ ভোল্টেজ নির্ণয় করতে হবে এবং লাইন ভোল্টেজ, কিন্তু কিসের? অল্টারনেটরের। তো একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু আমরা একটা ইকুয়েশন করেছি ইএমএফ, সেটা হচ্ছে ফেজ ভোল্টেজের সূত্রটা ছিল এরকম যে 4.44 ইনটু ফাই ইনটু এফ ইনটু এখানে হবে টার্ন সংখ্যা ইনটু আমাদের এখানে হবে পিচ ফ্যাক্টর ইনটু আমাদের এখানে কি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এখানে অনেকগুলো উপাদানেরই প্রয়োজন হয়ে যাচ্ছে, অনেকগুলো উপাদানের। আমাদের এখানে ফাইটা বের করতে হবে, এফটা বের করতে হবে, টার্ন সংখ্যাটা বের করতে হবে, কেপিও বের করতে হবে, কেডিও বের করতে হবে। এখানে কিন্তু কোনো কিছুরই মান দেওয়া নেই। আমি যদি সবকিছুর মান বের করতে চাই, সবার আগে আমরা যদি ফাই সিরিয়াল আকারে এইভাবে যদি বের করলে আমাদের জন্য ম্যাথটা একটু ইজি হয়ে যাবে। প্রথমে সূত্রে আছে ফাইয়ের জন্য আমাদের এখানে ক্লু কি দেওয়া আছে দেখো। আমরা প্রশ্নটা আগে একবার একটু পড়ে দেখি যে এই তথ্যগুলো দেওয়া আছে কি কি। স্লট সংখ্যা এত, পোল সংখ্যা এত, আরপিএম এত, প্রতি কয়েলে প্যাচের সংখ্যা এত, এবং ফাইয়ের মান দেওয়া আছে 1.8 ইনটু 10⁶ লাইনস। 1.8 ইনটু 10⁶ লাইনস। আচ্ছা দেখো, এই ফাইয়ের মান সর্বদা ওয়েবার এককে রাখবা। কি এককে? ওয়েবার। তাহলে ওয়েবার এককে রাখতে হলে লাইন থেকে যদি ওয়েবারে কনভার্ট করতে চাও, সর্বদা মনে রাখবা আমাদের 10⁻8 দ্বারা গুণ করতে হবে। 1.8 ইনটু 10⁶ ইনটু 10⁻8। যদি তাই হয় এখান থেকে আসবে 0.018 এরকম একটা ডাটা আসবে। তাহলে আমরা এখান থেকে কি একক পেলাম? ওয়েবার। তাহলে ফাই পেলাম, বাকি হলো কি দেখো তো এফ। তাহলে আমরা এফ এর সূত্রটা কিভাবে আনবো একটু খেয়াল করে দেখো। আমাদের কি একটা সূত্র আমাদের জানা আছে না, যে n সমান সমান 120 ইনটু এফ ডিভাইডেড বাই কি পোল সংখ্যা। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি যে এফ কি হবে, এফ হবে অবশ্যই কি n ইনটু পি ডিভাইডেড 120। তাহলে এখানে n এর মান কি? এটা হচ্ছে আমাদের ঘূর্ণন সংখ্যা আরপিএম, আর পি হচ্ছে পোল সংখ্যা। দেখো আমাদের এখানে আরপিএম দেওয়া আছে 900, পোল সংখ্যা দেওয়া আছে 8। তাহলে আমরা এখান থেকে আরপিএমটা বসাইতে পারবো। আমরা আরপিএম এর মান যদি বসাই এখানে কি 900 ইনটু পোলের মান কত দেওয়া আছে এখানে 8, আর নিচে কি 120। এখান থেকে ফ্রিকোয়েন্সি আসবে হচ্ছে আমাদের এখান থেকে 4 6 15 15 60 হার্জ আসবে। দেখো তা আমরা এখান থেকে খেয়াল করে দেখো, ফাই পেলাম, এফ পেলাম, বাকি রইল কি টার্ন সংখ্যা কেপি কেডি। তো টার্ন সংখ্যা তোমাদের বুঝতে একটু জটিল হবে, আগে আমরা কেপি আর কেডিটা বের করে নিয়ে দেখো। আমরা যদি এখন নির্ণয় করি কেপি, খেয়াল করে দেখো আমরা এখন নির্ণয় করব হচ্ছে কি কেপি। দেখো কেপি সূত্রটা কি জানি, কেপি সূত্রটা আমরা জানি হচ্ছে সাইন। আমি বলেছিলাম ইলেকট্রিক্যাল ডিগ্রি নিয়ে তোমাদের কাজ করলে ভালো হয়, তুমি p/2 নিতে পারো অথবা cos α/2 নিতে পারো, একই কথা। তাহলে এখন ব্যাপারটা হবে এরকম যে আমাদের যদি এখানে p এর মান বের করতে চাই, তাহলে p এর আলাদা একটা সূত্র শিখেছিলাম। p এর সূত্রটা আমরা কি শিখেছিলাম একটু রিমাইন্ডিং করো। p এর সূত্রটা ছিল এরকম যে 180 ইনটু উপরে হচ্ছে আমাদের কয়েল স্প্যান আর নিচে হচ্ছে পোল পিচ। তোমরা একটু মনে করে দেখো আমরা এই সূত্রটা লিখেছিলাম কিনা, এবং এই সূত্র লিখে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এই কয়েল স্প্যান জিনিসটা তুমি কিভাবে করবে এবং এই পোল পিচটা তুমি কিভাবে করবে। একটু খেয়াল করে দেখো, কয়েল স্প্যানটা আমি তোমাদের বলেছিলাম যে স্লট কোথা থেকে কোথায় বসানো আছে। দেখো কোথায় কয়েল স্প্যান 1 থেকে 16, তার মানে এই 16 থেকে 1 বিয়োগ করে দিতে হবে। আমাদের কয়েল স্প্যানের সূত্র ছিল এরকম। তাহলে আমার এখানে কি হয়ে যাবে 16 বিয়োগ 1 ডিভাইডেড পোল পিচ। পোল পিচের সূত্রটা বলা হয়েছিল স্লট বাই পোল হলে তাহলে আমার এখানে কি হয়ে যাবে বলো তো 144। স্লট আমার এখানে আছে কত 144, পোল আছে কত 8, এই 8। এটা দিলে আলটিমেটলি আমাদের ক্যালকুলেশন করলে যেটা আসে আমার এখানে আসে হচ্ছে 150 ডিগ্রি।
আচ্ছা এটা হচ্ছে পি এর মান। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আলফার মান কি হবে, অবশ্যই 180 থেকে 150 বিয়োগ করলে আলফার মানটা চলে আসবে। তো এখন আমরা দেখব পি এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, যে আমাদের এই সূত্রটা ছিল যে sin 150/2, তাহলে আলটিমেটলি আমাদের পিচ ফ্যাক্টরের মান আসবে হচ্ছে কি 0.966, এটা হচ্ছে কেপি। তাহলে আমরা কেপিটা পেলাম, এখন বাকি রয়েছে কেডি। কেডিটা যদি নির্ণয় করতে চাই, আমাদের সূত্রটা কি ছিল দেখো তো, কেডি এর সূত্রটা ছিল এরকম। তো এখানে না করে আমরা এখানে একটু দেখি, আমরা এখানে কেডিটা বসাই। কেডি এর সূত্রটা আমরা শিখেছিলাম কি sin m β/2 এবং এখানে m ইনটু sin β/2। আচ্ছা যদি তাই হয়, এখানে m এর সূত্রটা কি বলেছিলাম তোমাদের কি মনে আছে? স্লট বাই পোল ইনটু ফেজ, স্লট বাই পোল ইনটু ফেজ। তাহলে আমরা এখানে যদি নির্ণয় করতে চাই যে m সমান সমান স্লট বাই পোল ইনটু ফেজ, একটু দেখো আমাদের এখানে স্লটের মান আছে 144, পোল আছে 8, ফেজ আছে কি 3। তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে আসবে কি যে এখানে 4 1 5 9, এখান থেকে আসবে হচ্ছে 4 48, এখান থেকে আমাদের m এর মান আসবে 6। আর এখান থেকে যদি বিটার সূত্র বলি, বিটার সূত্রটা তোমাদের বলা হয়েছিল এইভাবে যে 180 বাই পোল পিচ, 180 বাই পোল পিচ। ওইটা সূত্রটা আমি সরাসরি এইভাবে লিখে দিয়েছিলাম 180 ইনটু পোল ডিভাইডেড বাই কি স্লট, এটা আমি তোমাদের বলে দিয়েছিলাম। তাহলে এখন আমি যদি বলি যে এখানে কি যে 180 পোলের মান কত 8, স্লটের মান কত 144। আলটিমেটলি আমাদের এখান থেকে বিটা কোণের মান আসে হচ্ছে, তো আমরা পেলাম কত বিটার মান 10 ডিগ্রি। তাহলে আমরা যখন এই ডাটাগুলো এখন বসাবো, আমরা যদি ডাটাগুলো বসাই তাহলে কি পাই দেখো তো, আমাদের এখানে সাইন, এখানে m এর মানটা কত পেয়েছি আমরা, m এর মান পেয়েছি এখানে 6 ইনটু β/2, তার মানে 10/2। আবার নিচে যদি দেখো m ইনটু, তার মানে 6 ইনটু sin β/2। আলটিমেটলি আমাদের এখান থেকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান পেলাম 0.956। তাহলে কেডি পেলাম, কেপি পেলাম। বাকি রইল কি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে টান সংখ্যা। এই টান সংখ্যাটা বের করতে গেলে আমাদের বেশ জটিলতায় ভুগতে হয়। তো দেখো আমাদের এখন টান সংখ্যাটা নির্ণয় করব। তো টান সংখ্যাটা আমি তোমাদের বলেছিলাম যে এখানে z সমান সমান 2 ইনটু t, তাহলে t সমান কি হবে বলো তো z/2, তাই তো? মানে এখানে টোটাল কন্ডাক্টরকে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা t পেয়ে যাব। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন এই সূত্রটা সবসময় ব্যবহার না করে আমরা যদি ওভারঅল পেয়ে যাই একটা টোটাল পরিবাহী, আমাদের এই টানটা মূলত প্রতি ফেজের জন্য বের করা হয়। তো প্রতি ফেজের জন্য যদি বের করতে যাই, আমরা যদি ওভারঅল 3টা ফেজের টোটাল কন্ডাক্টর পেয়ে যাই, সেটাকে 3 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা একটা ফেজের টান সংখ্যা পেয়ে যাব। তো এখানে বলা আছে হোল কয়েল, দেখো আমাদের এখানে কিন্তু বলা আছে যে হোল কয়েলের জন্য, যে এখানে হোল কয়েল কথাটা বলা আছে। তো হোল কয়েল যদি কথা বলা থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে, এই যে হোল কয়েল কথা বলা থাকলেই বুঝতে হবে যে আমাদের এই স্লট সংখ্যা আর হচ্ছে আমাদের কয়েল সংখ্যা সমান। মানে এখানে কয়েল বলতে বোঝানো হয়েছে যে এই যে এরকম কয়েলগুলা যে কয়টা গেছে, যে এরকম কয়েল যে কয়টা গেছে, এই সবগুলো সংখ্যা কি আমাদের সমান। আমি এটা পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি, এটা তুলে নিও। তাহলে আমাদের আলটিমেটলি এখান থেকে হিসাব করলে আমরা যেটা পাবো যে আমাদের টোটাল কয়েল সংখ্যা কত, কয়েল নাম্বার হচ্ছে তাহলে কত, 144। কারণ হোল কয়েলের ক্ষেত্রে আমাদের স্লট সংখ্যা এবং কয়েল নাম্বারের সংখ্যা কি একই থাকে। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি যে টোটাল কন্ডাক্টর, টোটাল পরিবাহী তাহলে কি হবে বলো তো, এই যে স্লট, খেয়াল করে দেখো এই স্লট আমাদের কয়টা অংশের ভিতর আছে দেখো তো, আমাদের প্রতি কয়েলে প্যাচের সংখ্যা কয়টা, তাহলে আমাদের এই কয়েলের ভিতরে প্রতিটার মধ্যে প্যাচ আছে 6টা করে। তাহলে আমাদের এখানে আলটিমেটলি আসবে হচ্ছে কত 800, আমাদের আসবে হচ্ছে 864, আমাদের 864 আসবে, 864 আসলে। দেখো আমাদের যে এখানে টোটাল কন্ডাক্টর পেলাম জেড, এটা কিন্তু 3 ফেজের জন্য পেয়েছি।
থ্রি ফেজের প্রশ্নের যে ক্লুটা দেওয়া আছে এটা কিন্তু থ্রি ফেজের জন্য না, আমি মাত্রই বলেছি আমাদের যে টিটা আসবে হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য, এক ফেজের জন্য আনতে হবে। তাহলে অতএব আমি যদি এখানে তিন ফেজের জন্য যদি আমাদের এই টার্ন সংখ্যাটা চলে আসে কি যে 864, তাহলে একটি ফেজের জন্য একটি এখান থেকে আসলে আমাদের কত 200। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে টি পেয়ে গেলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখন ফেজ ভোল্টেজটা বের হয়ে আসবে ইপি ইকুয়াল 4.44 ইনটু ফাইয়ের মানটা আমরা পেয়েছিলাম 0.018 ইনটু এফ এর মান পেয়েছিলাম 60, আচ্ছা টি এর মান পেলাম 288 ইনটু কেপি এর মান পেয়েছিলাম 0.966 ইনটু কেডি এর মান পেয়েছিলাম 0.956। আলটিমেটলি আমরা এখান থেকে ফেজ ভোল্টেজের মান পাবো 1275। আমরা আলটিমেটলি এখান থেকে পাবো 1275 দশমিক আমরা পাবো হচ্ছে 36 ভোল্ট। যদি তাই হয় আমাদের এখানে দেখো কানেক্টেড কোনটা স্টার সংযোগ দেওয়া, তাহলে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের ব্যাপারটা কিরকম হবে, আমাদের যদি ইপি হয়, ইপি যদি হয় না লাইন ভোল্টেজটা সর্বদা √3 ইনটু ইপি, তাহলে আমাদের এখানে √3 ইনটু 1275 দশমিক কি ছিল এখানে 36। আলটিমেটলি আমাদের এটা গুণ করার পর আসলো 2208.99। এইটাও আমাদের আনসার, এটাও আমাদের আনসার হবে। তাহলে যদি তাই হয় আমাদের এখানে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ যদি বলা হতো ডেল্টা কানেকশন, আমাদের ডেল্টা কানেকশন হলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কি হয়ে যেত বলতো, আমাদের এই যে এখানে যে ভোল্টেজটা এটাই আমাদের কি হয়ে যেত লাইন ভোল্টেজ হয়ে যেত। তো আমাদের তৃতীয় অধ্যায় এই হচ্ছে ম্যাথ, তোমাদের বাড়ির কাজ থাকবে এই ম্যাথটা, এই ম্যাথটা নিজের মতো করে বুঝে বুঝে করে নিবে যে আমাদের এখানে কিভাবে বের করতে হবে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজটা কিভাবে নির্ণয় করতে হবে। কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবা, তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ।